নমস্কার, সকলকে জানাই শুভ সকাল। সকলে কেমন আছেন? প্রবাসী নারীর আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আজকে 24 তারিখ সোমবার, আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি বাড়ি থেকে হাওড়া যাওয়ার উদ্দেশ্যে। তো বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন তাড়াহুড়োতে আর ভিডিওটা করা হয়নি। তো স্টেশনে এসে দেখছি ট্রেনে অসম্ভব ভিড়, তো একটা ট্রেন ছেড়ে আবার দ্বিতীয় ট্রেনে ওঠা। তো ট্রেনে তো সেরকমই ভিড় ছিল, বাধ্য হয়ে আমরা ভেন্ডার কম্পার্টমেন্টে উঠে পড়েছিলাম, কারণ সঙ্গে এত লাগেজ নিয়ে সম্ভব ছিল না ওঠা। অফিস টাইম বুঝতেই পারছেন কিরম ভিড় হয়। তো হাওড়া ঢোকার মধ্যে আমার এই ভিডিওটা শ্যুট করা ছিল। তো আপাতত এখন আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি, নিউ কমপ্লেক্সে। তো এখন আমরা একটু বসে ওয়েট করছি, কারণ আমাদের ট্রেন আছে 10:45-এ। ট্রেন এখনও যেহেতু দেয়নি প্ল্যাটফর্মে, সেই কারণে আমরা ওয়েট করছি। তো পাশে মেয়ে বসেই আছে, দেখতে পাচ্ছেন। আশেপাশে প্রচুর লোকজন, সকলেই মোটামুটি ট্রেনের জন্য ওয়েট করছে। বরমশাইও বসে রয়েছেন পাশে। তো আজকে ভিডিওটা করার যে মেন কারণটা সেটাই আপনাদেরকে বলা হয়নি, মানে ভিডিওটা করে যে আপনাদেরকে শেয়ার করছি সেটা কী কারণে। তো বাড়ি থেকে তো আমি বেরিয়ে হাওড়া স্টেশন চলে এসেছি, অ্যান্ড এখন আমরা হাওড়া থেকে যাচ্ছি বেঙ্গালুরু, এসএমবিটি বেঙ্গালুরু। তো এখন আমি আর আমার মেয়ে বসে অপেক্ষা করছি, একটু ছবি টবি তুলে নেওয়া হচ্ছে। চারিদিকে সকলেই বসে রয়েছে, প্রচুর মানুষ এখন অফিস যাওয়ার জন্য হেঁটে হেঁটে তাড়াহুড়ো করে যাচ্ছেন ট্রেন থেকে নেমে। মানে প্রচণ্ড ব্যস্ততা যাকে বলে সকলের মধ্যেই এখন। তো এই এসএমবিটি বেঙ্গালুরু যাওয়ার পুরো জার্নিটা আমরা হাওড়া থেকে যে শুরু করব সেটাই এখন আপনাদের সাথে আমি শেয়ার করে নেব। চলুন দেখতে থাকুন ভিডিওটা। দেখুন মেয়ে আমার বসে বসে দেখুন কী করছে। ওর আর সময় কাটছে না, ওর ভালোও লাগছে না যেতে। মামা বাড়ি থেকে ঘুরে আসবার পর মানে মামা বাড়ি ছেড়ে যাওয়ার আর কোনো ইচ্ছাই নেই। ও খালি মানে দিদা আর দাদুর কথাই বলছে, আমি ওখানেই থাকবো। তো চলুন, এবার আমাদের ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্মে। তো এবার আমরা প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। তো বড় মাসের লাগেজপত্র নিয়ে আসছে, আমি মেয়েকে নিয়ে আগে আগে যাচ্ছি। দেখুন, সঙ্গে থাকুন। এখন আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে। তো আজকে ট্রেন নাম্বার হচ্ছে 22863। 10:45 ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছাড়বে, 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে, হাওড়া টু এসএমবিপি উইকলি এসি ট্রেন। এটা সপ্তাহে একদিনই চলে, সোমবার করে। তো এই ট্রেনটাই আজকে আমরা হাওড়া থেকে এসএমবিপি বেঙ্গালুরু অবধি যাত্রা করব। তা এই দেখুন, সঙ্গে আছে আমার মেয়ে। এখনও ব্যাপারটাও বুঝতে পারছে না যাচ্ছেটা কোথায়। বাড়ি থেকে বেরোনোর পর থেকে ও দাদুকে খুঁজছে। তো তারপরে যখন দেখছে দাদা আর নেই, মানে দাদুকেও দাদান বলে ডাকে, সে যখন দেখছে আর নেই, আমি বলছি আছে চলো, আমরা এই ট্রেনে করে উঠলেই দাদান বাড়ি পৌঁছে যাবো, মানে মা বাড়ি পৌঁছে যাবো। এইটা বলেই ওকে বুঝিয়ে বাজিয়ে আমি নিয়ে যাচ্ছি। তো আমাদের এই ট্রেনের কোচ নম্বর হচ্ছে B6-এ। তো হেঁটে হেঁটে অনেকটাই সামনে যেতে হবে, কারণ B6 অনেকটা সামনেই পড়েছে। তো সেই কারণে আমরা হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি। চলুন সাথে থাকুন আপনারা।
তো ফাইনালি এবার আমরা এসে গেছি B6 কম্পার্টমেন্টের দরজার কাছে, কিন্তু লাগেজ ওঠানো যাচ্ছে না, কারণ ট্রেনেতে অলরেডি কিছু দেখুন গেটটা একদম জাম করে রেখেছে কিছু মালপত্র তুলে, মানে ওই চাদর বেডশিট এগুলো যেগুলো এগুলো উঠে একদম জাম হয়ে রয়েছে, যার জন্য এই গেটটা দিয়ে ওঠা যাচ্ছে না। তো আমরা চলে যাচ্ছি এখন সামনের গেটটাতে। তো এই গেটটা দিয়ে এখন আমরা উঠবো। তো বরমাসে আগে লাগেজ নিয়ে উঠে যাচ্ছে, আমি মেয়েকে নিয়ে পেছনে উঠবো। তো এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। তো লাগেজগুলোকে নিয়েও আগে আগে যাচ্ছে, মেয়ে ঢুকলো। এবার আমরা চলে এসেছি আমাদের সিটে। তো এবার লাগেজপত্র সব সিটের নিচে রাখা হলো, ট্রেন কিছুক্ষণের মধ্যেই ছেড়ে দেবে। সো প্রচণ্ড গরম কলকাতাতে, বরমাসের লাগেজ ট্রেনার দিকে অবস্থা খারাপ। তো এই দেখুন মেয়ে কী করবে ভেবে পাচ্ছে না যে কোন সিটটায় বসবে, এদিকেরটায় বসবে না ওদিকেরটায় বসবে। ও একবার এদিক একবার ওদিক কোথায় করবে, লাস্ট অব্দি এই টেবিলটা পছন্দ হয়েছে ওর। এখন কথা হচ্ছে এই টেবিলে আমি বসবো। তো আমাদের যদিও লোয়ার বার্থি সিট ছিল, কোনো প্রবলেম ছিল না, যেটাতেই বসুক না কেন। আর বাকি যারা এইসব কম্পার্টমেন্ট, মানে এই কম্পার্টমেন্টেই আশেপাশে আমাদের যে সিটগুলো পড়েছে এগুলোতে তখনও কেউ এসে পৌঁছায়নি। তো যাই হোক, চলুন দেখতে দেখতে ট্রেন ছেড়ে দিল। এবার আমরা হাওড়া স্টেশন থেকে ট্রেনটা ছেড়ে বেরিয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। মানে কম্পার্টমেন্টে মোটামুটি আমাদের এই জায়গাটাতে সেরকম কোনো লোক ছিল না। ওদিকে সাইড আপার সাইড লোয়ার দুজন ছিল, আর আমরা এদিকে একাই ছিলাম, আর বাকিরা কেউ আসেনি, মানে অন্য স্টেশন থেকে উঠবে। যাই হোক, ততক্ষণ অবধি একটু নিশ্চিন্তে বসা যায়। তো ট্রেন এখন আমাদের ছেড়ে দিয়েছে, হাওড়া স্টেশন থেকে ছেড়ে বেরিয়ে যাচ্ছে ট্রেন। এদিকে রোদ আছে, কিন্তু হালকা হালকা মেঘও আবার ছিল, কিন্তু গরমটা কম ছিল না, গরমটা কিন্তু খুব সাংঘাতিক ছিল, ঘামও প্রচণ্ড হচ্ছিল। এত সকালবেলাও এত ঘাম হচ্ছে। চলুন দেখতে থাকুন ভিডিওটা, সাথে থাকুন। কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট সেকশনে জানাবেন। সো ট্রেন এখন আমাদের প্রচণ্ড দুর্গম গতিতে ছুটে চলেছে। তো আশেপাশটা দেখুন, চারিদিকটা সবুজে সবুজ, খুব ভালো লাগছে দেখতে, সৌন্দর্য প্রকৃতি। চারিদিকটা দেখুন কি সবুজে সবুজ, কি ভালো লাগছে। আর দূরে দেখা যাচ্ছে পাহাড়।
তো মাঝমধ্যেখানে একটু কী হয়েছে, রাত্রিবেলা যে ট্রেনে আমরা জার্নি করছিলাম সেই সময় আমার কিছু ভিডিও ফুটেজ তোলা হয়নি। তো আমরা ট্রেনে চেপেছিলাম 24 তারিখ, আজকে হয়ে গেল 25 তারিখ। আজকে আমাদের বিকেলবেলা ট্রেন ঢুকিয়ে দেবে বেঙ্গালুরুতে। তো এখন সকালবেলায় আমরা এই শ্যুটটা আমি করছি। রাত্রিবেলার আমার কিছু ভিডিও শ্যুট করা হয়নি। তো বড় মাসেই বসে বসে মোবাইল ঘাঁটছে, মেয়েও সময় আর পাস হচ্ছে না, কী করবে। ট্রেন থেকে নামার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়েছে, ওর আর ভালো লাগছে না। দেখুন কি ভালো লাগছে বাইরেটা, বেশ পাহাড়, সামনে ছোট্ট নদী টাইপের, বেশ ভালো লাগছে দেখতে। চারিদিকটা দেখুন কি সুন্দর সবুজে মোড়া, কি সুন্দর। তো এবার আমি আর আমার মেয়ে একটুখানি ফটো শ্যুট করে নিচ্ছি, ভিডিও করছি, কী করবো, টাইম তো পাস করতেই হবে। ট্রেন থেকে না পারছি নামতে, না পারছি কিছু। তো ফাইনালি দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম এসএমবিপি বেঙ্গালুরু। তো এবার আমরা ট্রেন থেকে নেমে পড়বো, কিন্তু ট্রেন থেকে নামার আগে দেখতেই পাচ্ছেন সবাই যে যার লাগেজ গোছাতে ব্যস্ত, আর নামবার জন্য সবাই গেটের দিকে নিজের লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমার কর্তামশাইও তাই করছেন, লাগেজ নিয়ে এগিয়ে যাচ্ছে। আমি একটু আশেপাশটা দেখে নিচ্ছি, কিছু পড়ে নেই তো। অনেক সময় হয়ে যায় মানুষের জিনিস ট্রেনে ভুল করে ছেড়ে চলে আসে, তো সেটাই দেখে নিয়ে নেমে পড়লাম ট্রেন থেকে। তো এবার ট্রেন থেকে নেমে পড়ার পর এগিয়ে যাচ্ছি বেরোনোর জন্য, এক্সিট গেটের দিকেই যাওয়া হচ্ছে। তো হেঁটে হেঁটে যাচ্ছে আমার কর্তামশাই, সামনে দেখতেই পাচ্ছেন। আমি আমার মেয়েকে নিয়ে আছি পেছনে, ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছি। স্টেশনটা কিন্তু দারুণ সাজানো গোছানো, খুব সুন্দর লাগছে দেখতে। যদিও আগেও আসা হয়েছে এখানে, নতুন নয় বেঙ্গালুরু আসা। তো ভাল লাগছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম চারিদিক। লাগেজগুলোকে নিয়ে লিফটে ওঠার জন্য দাঁড়িয়ে আমি মেয়েকে নিয়ে এগিয়ে যাচ্ছি এক্সেলেটারের দিকে। তো ফাইনালি এখন এক্সেলেটারের সামনে এসেও দেখছি এত লম্বা লাইন লোকের, মানুষ লাগেজ নিয়ে উঠবে। তার পাশেই দেখছি হেঁটে ওঠার সিঁড়িও রয়েছে নর্মালি। তো আমি মেয়েকে নিয়ে বাধ্য হয়ে সিঁড়ি দিয়ে উঠে পড়লাম। আমি এই যা লাইন দেখছি তার থেকে আমি সিঁড়ি দিয়ে আগে পৌঁছে যাব। যাক, হাঁটা মানুষে বলে শরীরের জন্য ভালো, তো সেটাই
হেঁটে হেঁটেই চলুন উঠে পড়ি সিঁড়ি দিয়ে ওপরে দিকে। তো এবার এখন আমি সিঁড়ি দিয়ে হেঁটে উপরের দিকে উঠে চলে এসেছি। আশেপাশে খুঁজছি কোথায়, ও মা দেখছি সে আমার আগে নেমে লাগেজ নিয়ে দাঁড়িয়ে রয়েছে। যাক, ভালোই হয়েছে একদিকে। তো এবার যাওয়া যাক বাইরের দিকে। প্রচুর লোকের ভিড়, মানে ট্রেন এসে দাঁড়ানো মাত্রই প্রচুর লোক নেমেছে, সকলেই যাচ্ছে। আর সকলেই বুঝতেই পারছেন এই ট্রেনে বেশিরভাগই থাকে সব পেশেন্টরাই। তো সেই পেশেন্টের বাড়ির লোক এরাই রয়েছে। দেখছেন এখানেও সেই অবস্থা, এক্সিলেটর দিয়ে নামবেন তাতেও দেখুন কী হারে ভিড়। তার থেকে আমি সিঁড়ি দিয়েই মেয়েকে নিয়ে নেমে যাচ্ছি। কর্তামশাই এদিক দিয়ে এক্সিলেটরে নামবে বা লিফট আছে নামবে, আমি এদিক দিয়ে নেমে যাচ্ছি। দেখুন আমি তার থেকে আগে চলে এলাম হেঁটে হেঁটে মেয়ে নিয়ে। যাই হোক, আশেপাশটা বেশ সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, ভালো লাগছে দেখতে। এবার আমি দাঁড়িয়ে আশেপাশে খুঁজছি সে কোথায়। সে তো দেখছি এখনও আসেনি লাগেজ নিয়ে। আমি আশেপাশটা একটুখানি ভিডিও করে নিচ্ছি। তো ফাইনালি এবার এসে গেছে বড়মশাই লাগেজ নিয়ে। তো এবার আমরা স্টেশনের বাইরে বেরিয়ে যাব। এই হচ্ছে বাইরে যাওয়ার গেট, বেরিয়ে যাচ্ছি বাইরে। এবং বেরোতে গিয়ে একটা ঘটনা হলো যেটা আপনাদের সাথে শেয়ার করি। তো এই যে সামনে দেখতে পাচ্ছেন এই পুলিশটাকে, আমি ভিডিও করতে করতে বেরোচ্ছিলাম, এসে আমার কর্তামশাইয়ের সামনে গাড়িওয়ালা ধরেছে, কথা বলছে। তো হঠাৎ করে পুলিশটা দেখে আমার পেছন থেকে এলো, আপনি কেন ভিডিও করছেন? হ্যাঁ, তো যাই হোক আমি বললাম কেন? তো বলছেন এখানে ভিডিও করার কোনো রুলস নেই, এখানে ভিডিও করা যাবে না। বললাম ঠিক আছে, সরি আমার ভুল হয়ে গেছে, আমি জানতাম না বলে আমি মিটিয়ে নিলাম ঘটনাটা। তো আশেপাশে দেখছি এখানে অনেকেই ভিডিও করছে, আরও সহযাত্রী যারা এসেছেন আমাদের সাথে তারা তো দিব্যি ভিডিও করতে করতে পেরেছে। জানি না এখানকার কী নিয়ম আছে কী নিয়ম নেই। তো আমাকে তো পুলিশ ধরে লাস্টে এই কথাটাই বললো, এখানে ভিডিও করার রুলস নেই, আপনি কেন ভিডিও করছেন? যাই হোক, এইটুকু হওয়ার পর আমার সাথে মিটে গেছে। তো তারপর আমি যেটুকু ভিডিও করেছি, যেটা দেখতে পাচ্ছেন, এটা লুকিয়ে সমস্তটাই, এটা আমি লুকিয়ে ভিডিও করলাম যেটুকু হয়। কারণ বেকার কে চায় বলুন বাইরে এসে ঝগড়া ঝামেলার মধ্যে পড়তে। তো সেই কারণে এবার এখন আমরা দাঁড়িয়ে রয়েছি, এখানে তো ওলা উবেরই চলে। আর যদি আপনারা চাইলে নর্মালি ভাড়া করে নিতে পারেন, এখানে ভাড়া করলে এখানে প্রচুর টাকা ভাড়া চেয়ে বসে। তো ওলা উবের করলে কিছুটা কম পড়ে, মানে অটো গাড়ি যেটাই করুন না কেন ওলা উবের বেশি চলে। তো আমরা এখানে একটা ওলা থেকে গাড়ি বুক করে নিয়েছিলাম অটো, তো হোটেল যাওয়ার জন্য। গাড়ি এসে গেছে অলমোস্ট এখন। তো আমরা এখন গাড়িতে উঠবো, লাগেজপত্র সমস্তটাই তুলছে গাড়িতে। এবার কর্তামশাই উঠে পড়লো, মেয়ে উঠে পড়লো, এবার আমি উঠে বসবো। তো আমি উঠে পড়লাম, এবার অটোটা ছেড়ে দিয়েছে, বেরিয়ে যাচ্ছি আমরা এসএমবিপি স্টেশনের বাইরের দিকটায়। এটা টোটালটাই স্টেশন চত্বর এখন অবধি। আর এই গেটটা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি বাইরে। তো আমরা বাইরে বেরিয়ে পড়েছি, দেখতে থাকুন ভিডিওটা, সঙ্গে থাকুন। তো আমার মেয়ে ফাইনালি রাস্তা এক সহযাত্রী খুঁজে পেয়েছে। দেখছেন স্কুটির মধ্যে একটা ছোটো পাপ্পি নিয়ে যাচ্ছে, ও ভীষণ পাপ্পি ভালোবাসে। আর অনেকক্ষণ থেকেই পাপ্পিটাকে দেখেছে, এর আগেও অনেক সিগনালে ক্রসিংয়ে তখন দাঁড়িয়েছিল, ওকে দেখেছে। আর আমাদের সাথে সাথেই বলতে গেলে ইনিও যাচ্ছেন আমরাও যাচ্ছি, তো যেখানে আমাদেরও গাড়ি দাঁড়াচ্ছে এনাও দাঁড়াচ্ছেন। তো ভীষণ মানে ভালোবাসে, যেহেতু ওটাকে দেখতে পেয়ে খুব খুশি ধরবার জন্য। যাই হোক, এবার আমরা এগিয়ে যাচ্ছি হোটেলের পথে।
তো ফাইনালি এখন আমরা চলে এসেছি যেখানে হোটেল বুক করেছিলাম। ব্যাঙ্গালোর জায়গাটার নামটা কি 7 ক্রসিং বলে এরকম কিছু জায়গা আছে, সামনে একটা পেট্রোল পাম্প আছে। তো যারা আগে এসেছে নিশ্চয়ই জানেন। তো কেমন লেগেছে ভিডিওটা সকলে একটা কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।